বছর হয়ে গেছে প্রবাসে। আপনি কবে আসবেন আর আমারে ভালোবাসবেন? জাতীয় ভাবি তার হাজবেন্ডের কথা বহুদিন পর মনে পড়ছে, এই জন্য তার দুঃখে আমারও কান্দন বাড়িতেছে। ভাবি আর বললেন না, আপনার বরটা যে দুষ্ট, আমাদের বাংলাদেশটা নিয়ে শুধু টানাটানি করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অস্থির বাঙালির নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে, তাই একটু না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন, মন খুলে হাসবেন, তাহলে হাসি ধরে রাখতে পারবেন না কিন্তু। এই সময় কম, শুরু করো। জীবনে ভাই অনেক আসামি দেখছি, এরকম আসামি মনে হয় এই প্রথম দেখতেছি যে কোনো আসামি পুলিশকে দেখে এরকম করে হাসতেছে। এটা মনে হয় দেখা যায় চোর পুলিশের প্রেমে পড়েছে, একটা গান আছে না, এরকম লাগতেছে আর কি গানটার মতো। তুমি বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না, জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? নাকি তখন আবার জামাই কিনতে কিনতে পাওয়া যায় একদিনের জন্য? কোনটা? মেশিন বের হয়েছে তো। কিসের মেশিন? জামাই মেশিন বের হয়েছে না। আমার টাকা থাকলে সবই পাওয়া যায়, কারণ এখন তো আর কোনো কিছু। জামাই মেশিন বলতে কি এটা? মানে ওটা বিদেশে আর কি, বাংলাদেশে মেয়েরাও চাইলে ওইটা ইয়া করতে পারবে। দেখতে কেমন এই জিনিস? দেখতে একদম পুরো একটা ছেলে। আমি জানি কি যুগ জামানায় এসে পড়লাম রে ভাই, এখন নাকি মেয়েদের কোনো প্রয়োজন নেই ছেলেদের। মেয়েদের টাকা থাকলে নাকি এখন ছেলেদের মেশিন কিনতে পায়, মেশিন নাকি বাইরে আবিষ্কার করছে। মেয়েরা এখন যদি মেশিন আবিষ্কার করে, ছেলেরা তাহলে কি করবে ভাই? কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? যেই শখের মানুষটাকে ছাইরা তোমাকে বিয়ে করছিলাম সে চাকরি পাইছে। কিসের চাকরি পাইছে? সরকারি চাকরি। সরকারি অফিসারদের চাটাই না বেড়ায়, অনেক টাকা বেতন পায়। মেয়েরা বিয়ের আগে টাকাওয়ালা ছেলে খোঁজে, আর প্রেম করার সময় সুন্দর হ্যামস্যাম পোলাপান খোঁজে। বেকার ছেলেদের বিয়ে করা যাবে না, বিয়ে করলে নাকি তাদের লাইফটা হেলথ হয়ে যাবে। এই জন্য এই অবস্থা এদের। আহারে ছোট বোন, তুমি এভাবে আমাকে অভিশাপটা না দিলেও পারতাম, অন্যভাবে তো বলতে পারতা, তাই না বোন আমার? আমাদের কি কোনো বুদ্ধির তুলনা আছে? দেখেন আমরা কি না করতে পারি, যেন বাচ্চাটা না নড়ে, সেই জন্য একটা বুদ্ধি বার করে নিলাম। এরকম বুদ্ধি আমরা কত না আবিষ্কার করে চায়নাকে দিয়ে দিছি। আহা, দাদাই আমার তামুজটা নিয়ে এমন জোরে দৌড় দিছে, আমি তো মনে করছি আজকে মনে হয় সব ফাড়া ফেলাইবো। দেখি যে না, কাউরে না ফাটাইয়া পরে দেখি যে ডেয়াকেরে ফাটাইতেছে। মাংস রান্না করতেছে তো ভোনা খিচুড়ি। আমরা বাঙালিরা যে কত অস্থির হয়ে গেছি, এটা না দেখলে বোঝাই যায় না। আমরা এখন আর মেয়েদেরকে চুমো দেয় না, এখন কুত্তায় মেয়েদেরকে চুমো দেয়, এরকম অবস্থায় হয়ে গেছে মেয়েদের। আহারে কি সব। কিরে সারা তো 3 মাস বিল দেন, লাইন কাট। স্যার সারা তো 3 মাস বিল দেয় না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কালকে দিয়ে দিবনি। কি আর করার, সব জায়গাতে ঘুষ আর দুর্নীতি ছাড়া কোনো কথাই নেই। এই জন্যে আমি ভাবলাম যে আমারও 3 মাসের কারেন্ট বিল বাকি, এই জন্যে যদি 100 টাকা ঘুষ দিয়ে 2 মাসের বিল আর একটু পিছাই নিতে পারি, আর কি করার। ভাইরাল না হইলে আসলে কোনো জিনিসই নিয়ে কেউ টানাটানি করে না। এইটা ভাইরাল হয়েছে, এই জন্য এটা নিয়ে সবাই সুন্দর সুন্দর করে ভিডিও বানাইতেছে। শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে।
হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। আমাদের জাতীয় ভাবি এখন কি সুন্দর করে মমতা দিদির মতো ড্যান্স দিতেছে। এরকম মমতা দিদিও এরকম ড্যান্স দিতে পারে না, এরকম মানুষকে বিনোদন দিতে পারে না। আপনি চালিয়ে যান, খুব ভালো লাগতেছে। নতুন একটা গান বেরিয়েছে না, গানটা এমন হওয়া উচিত ছিল। আদরে সোহাগে চুম্মা তোমায় দিব রে, আদরে সোহাগে চুম্মা তোমায় দিব রে, যদি অনুমতি দাও আমারে, আমার সাদিয়া তানিয়া কালা বুনু রে, যদি অনুমতি দাও আমারে, আমার সাদিয়া তানিয়া কালা বুনু রে, যদি অনুমতি দাও আমারে। হ্যাঁ বড় ভাই, আপনি যে গানটা গাইছেন আসলে আপনার গানটা এরকম হলে কিন্তু মনে হয় ভালো ছিল, আরো পোলাপানরা বেশি করে একটু এনজয় করতে পারতো। আপনাকে আসলে ধন্যবাদ দেওয়ার দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা একটা লাইক দিতে কিন্তু বলবেন না।